আর সকালবেলা ঘুম থেকে উঠে তো একদমই অবাক হয়ে গেলাম। কেন জানো? বাইরের দিকে তাকিয়ে দেখছি চারিদিকটা একদম কুয়াশায় ভরে গেছে। দেখে তো সত্যি মনটা একদম ভালো হয়ে গেছিলো, বিশ্বাস করো। একদম ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি মনে হচ্ছিলো, যেন মনে হচ্ছে শীত চলে এলো, দুর্গাপুজো চলে এলো। আর আজকে যেহেতু ছুটি, দুজনেই বাড়িতে, মানে দুই রত্নই আজকে বাড়িতে, তো তাদের জন্য আজকে আমার সকালটা একদম যেন মনে হচ্ছে মেলা বসেছে বাড়িতে। তো একজন বললো দুধ খাবো, তো তার জন্য দুধ, আর তার দুধে সর পড়লে তো সে একটুও খাবে না, তো তার জন্য তাকে একটুখানি সামান্য চিনি মিলিয়ে দুধ দিলাম। কিন্তু জানি না এখন সে খাবে কি না, কারণ তার কিন্তু চাটা খুব বেশি প্রিয়। জানি না কোন মুহূর্তটা কী ছিল যে সে বলে দিল না আমি দুধ খাবো। তো তার জন্য দুধ রেডি করেছি, আর এইদিকে আমার আর বাবুর জন্য চা নিয়ে নিয়েছি, আর এদিকে চিড়ে ভেজেছিলাম, একটু বাদাম দিয়ে চিড়ে ভেজেছিলাম। জানো তো আজকে কারি পাতাটা আমার কাছে একদম ছিল না, ওর জন্য দিতে পারলাম না, কারণ চিড়ে ভাজাতে একটু কারি পাতা না দিলে না একদম মজা আসে না। আর এই দিকে রেখেছিলাম একটু ইডলি, কারণ চা চিড়ে ভাজা খেয়ে তো সকালবেলা কারো পেট ভরবে না, তো সেই জন্য এদিকে বানিয়ে নিয়েছিলাম একটু ইডলি, আর তার সাথে একটু বাদামের চাটনিও করব। তা এইদিকে চাটাগুলো সব ছেঁকে নিলাম আমার আর বাবুরটা, আর এদিকে চিড়ে ভাজাটা বানিয়ে নিয়েছি। সত্যি কারি পাতা ছাড়া না একদম যেন চিড়ে ভাজাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে বাদাম দিয়ে চাটনি করে নিয়েছি।